মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া হুজুরের কাছ থেকে। হুজুর আমাদের এই ছোট সফরে ছিলেন এবং বিভিন্ন জায়গায় হুজুর দোয়া করেছেন। হাফেজ মাওলানা ইয়াসিন ভাই উনিও বিভিন্ন জায়গায় আমাদেরকে দোয়া করেছেন। আসলে এই ছোট সফরের মধ্যে তিনজন আলেম ছিলেন। আল্লাহর বরকত ছিল আমাদের এই সফরের মধ্যে, যেটা আসলে যারা আমাদের সাথে ছিলেন তারা উপলব্ধি করতে পেরেছেন। আল্লাহ শুক্রিয়া। আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত অনেকগুলো স্থান পরিদর্শন করতে পেরেছি। এসে আমরা প্রথম দিনেই এই রিয়াদুল জান্নার মধ্যে নামাজ পড়ার সুযোগ পেয়েছি এবং আমরা উমরা উমরা আদায় করছি এবং এই মক্কাতুল মুকাররমায় আমরা প্রথম দিন এসেই উমরা কাজ সম্পন্ন করেছি। তারপরে তায়েফ সফর করছি। দুইবারে আমরা উমরা আদায় করতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং অনেকগুলো জিয়ারা আমাদের নসিব হয়েছে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্মৃতি বিজড়িত স্থান যেমন ওহুদের ময়দান আমাদেরকে ভুলে নাই। ওহুদের ময়দান আল্লাহ রাসূল দোয়া করছেন, ওহুদের ময়দানকে আল্লাহ রাসূল ভালোবাসতেন। সেই ওহুদের ময়দানে যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আশ্রয় নেওয়ার জন্য যখন নিয়ে গিয়েছেন, সেখানে একটা পাথর বিছানা শিমুল তুলার চেয়েও নরম হয়ে গিয়েছিল। আমরা সেই স্থানটিও সফর করছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক সওয়াবের আশা করে আমরা অধিকারী হয়েছি। তারপরে আমরা জান্নাতুল মুআল্লা জিয়ারত করেছি। উহুদের ময়দানে যে মাকবারা ৭০ জন সাহাবীর মাকবারা রয়েছে, ওই মাকবারা জিয়ারত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা মদিনাতুল মুনাওয়ারা সফর করছি। মদিনাতুল মুনাওয়ারা এসে আমরা রিয়াদুল জান্নাতে যেদিন আসছি ওই দিনেই নামাজ পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা অন্যান্য স্থানগুলো যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত স্থান, সমস্ত স্থানগুলোতে আমরা ভ্রমণ করতে পারছি। আমাদের যে মুআল্লিম হযরত মাওলানা আফসারউদ্দিন মুহিব্বী সাহেব, তিনি আমাদেরকে অনেকগুলো গাইডলাইন দিয়েছেন, যাতে করে আমাদের জন্য অনেকগুলো সম্ভব হয়েছে সবগুলো স্থান পরিদর্শন করা। আল্লাহর রহমতে আমিও অনুরোধ করব, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, যারা মক্কাতুল মুকাররমা এখনো আসতে পারেন নাই, মদিনাতুল মুনাওয়ারা এখনো আসতে পারেন নাই, তারা কাল বিলম্বে এই যেভাবে হোক চেষ্টা করলে আমার মনে হয় কেউ ব্যর্থ হবেন না। সবাইকে আসার জন্য অনুরোধ করছি। তো এই আমাদের সাথে ছিলেন আমাদের মুআল্লিম হযরত মাওলানা আফসারউদ্দিন মুহিব্বী সাহেবের জ্যাঠা জনাব তরিকুল্লাহ ভূঁইয়া সাহেব। তিনি আসলে মুরব্বী, তিনিও আমাদের সাথে আসলে অনেক সুন্দরভাবে আমাদের দিনগুলো কেটেছে। আমরা ওনার মাধ্যমে অনেকগুলো সুন্দর বুদ্ধি পরামর্শ পেয়ে আমরা আমাদের সুন্দর এই দিনগুলো অতিবাহিত করতে পারছি। আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করেন এবং আমাদেরকেও আবার যেন আল্লাহ তাআলা যেন মক্কাতুল মুকাররমা জিয়ারত নসিব করে এবং রাসূল আকরাম ইসলামের এই রওজা আতহার তথা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করে, এই কামনা রেখে দোয়া প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।